আজকে ক্যাটারিং কাজ করতে গিয়ে আমরা খিদের জ্বালায় বেহাল। হ্যালো এভরিওয়ান, আমি শুভ, ক্যাটারিং সার্ভিস বয়ে কাজ করি। সবাইকে জানাই গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা। আজকে দুপুরে ক্যাটারিং কাজের গন্তব্যস্থল ছিল ব্যান্ডেল মারিখানায়। আজকে ক্যাটারিং সার্ভিসের কাজটা আমাদের করার কথা ছিল না। এই কাজটা আমাদের এক বন্ধু করবে বলে ঠিক করেছিল। তার ব্যক্তিগত কারণে সে আসতে না পারায় তার কাজটা আমরাই নিয়েছিলাম। আর কাজে এসে দেখি এখানে ধুমধাম করে গণেশ পুজো করা হচ্ছে। এদিকে আমরাও লেগে বললাম কাজে, মানে আমাদের যা করণীয়, চেয়ার টেবিল সেট করে কভার ও ম্যাট পরিয়ে নিচ্ছি। প্রায় সব চেয়ার টেবিল রেডি করার পর বাড়ির লোক এসে বলল সব তুলে দিতে হবে, কারণ এখানে একটু পরে পুজোর হোমযজ্ঞ শুরু হবে। হোমযজ্ঞ শেষ করার পর তারপর চেয়ার টেবিল আবার পাতা হবে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া স্টার্ট হবে। এই কথা শোনা মাত্রই প্রীতম সমস্ত চেয়ার টেবিল আবার এক জায়গায় গুছিয়ে নিচ্ছে। বাড়ির লোক যদি প্রথমেই আমাদের এই কথা বলে দিত তাহলে আমাদের এত কষ্ট হতো না। আজ সকাল থেকেই আকাশে মেঘলা করেছিল। কাজে আসার সময় ছিটে ফোঁটা বৃষ্টি গায়ে পড়লেও খুব একটা জোরে বৃষ্টি হয়নি। আর এখন চারিদিক অন্ধকার করে ঝমঝমে বৃষ্টি হচ্ছে। চারিধারে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বেশ ভালোই লাগছিল। আমাদের যেহেতু এখন কোনো কাজ ছিল না, তাই আমরা বৃষ্টি উপভোগ করতে করতে গল্প করছিলাম। এদিকে প্রীতম আর আমার পেয়েছিল খুব খিদে। বেলা প্রায় 1:48, তখনও পুজোর হোমযজ্ঞ শুরু হয়নি। আর আমরা যে দোকান থেকে কিছু কিনে খাবো তার উপায় ছিল না, কারণ বেলা অনেকটাই হয়েছিল। লোকালে কোনো দোকানে খোলা ছিল না। একটু পরেই হোমযজ্ঞ শুরু হয়ে গেল। আমরাও এক মনে সেই হোমযজ্ঞ করা দেখছিলাম, যাতে কোনো মতে টাইমটা পাস হয়ে যায়। কিন্তু হোম শেষই হচ্ছিল না। শেষ পর্যন্ত প্রীতম ধৈর্য না রাখতে পেরে ঘুমিয়েই পড়েছিল। যেমন তেমন ঘুম না, রীতিমতো নাক ডাকা শুরু করে দিয়েছিল। তাই আমি ওকে একটু খুঁচিয়ে দিলাম। প্রীতম উঠে বললো, দেখ ভাই জাগাস না, ঘুম ভাঙালে কিন্তু খাবার কিছু দিতে হবে। এই বলে ঘড়ি দেখে আবার মালটা ঘুমিয়ে পড়লো। আমাদের এই কাউতালি করতে করতে বেলা প্রায় 3টে বেজে গেছে। দুপুর 3:30-র সময় হোমযজ্ঞ শেষ করার পর চেয়ার টেবিল আবার পুনরায় পেতে আমরা ফার্স্ট ব্যাচ চালু করি। আজকে এখানে দুপুরে 120 জন লোকের খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। গণেশ পুজো উপলক্ষে সমস্ত খাবার ছিল নিরামিষ। যেহেতু খুব কম লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তাই আমরা 3 জন খাবার তুলেই সার্ভিস করছিলাম। এত কথা বললাম, কিন্তু আজকে দুপুরে মেনুটা কি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি। প্রথমেই ছিল পুষ্পান্ন, মানে ফ্রাইড রাইস, আলুর দম ও মালাই পনির, ও তার সাথে ছিল আনারসের চাটনি, পাঁপড় ও রসগোল্লা, ও সব শেষে আইসক্রিম। আজকের পুজো বাড়ি মেনুটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকটি খাবার নিরামিষ হলেও স্বাদে গন্ধে ছিল অতুলনীয়। যেহেতু অনেক বেলায় আমাদের দুপুরে খাবারের ব্যাচ স্টার্ট করতে হয়েছে, তাই একটা ব্যাচ শেষ হতে না হতেই বাকি লোকের ভিড় বাড়ছিল। কাজের ফাঁকে যে দুটো মিষ্টিকে জল খাবো তার উপায় ছিল না, কারণ সবটাই আমরা একা হাতে করছিলাম। তার মধ্যে দুপুরে কোনো জলের বোতলের ব্যবস্থা করা হয়নি, তার বদলে প্লাস্টিকের জগ ব্যবহার করা হচ্ছিল। শেষ পর্যন্ত সমস্ত কাজ শেষ করার পরে আমরা খেতে বসে বললাম। এত পরিমাণে আমাদের খিদে পেয়েছিল, যার কারণে এই নিরামিষ খাবারটাও আমাদের কাছে অমৃত সমান লাগছিল। এখন বিকেলে প্রায় 5:30 বাজে। তোমরা বলতেই পারো এই গণেশ চতুর্থীর দিন আমরা এক প্রকার উপসী করেছিলাম। আমার আগের ভিডিওতে, মানে আমার ডেলি লাইফ ও ক্যাটারিং কাজের মিনি ব্লগে তোমরা এত ভালোবাসা দেবে আমি জীবনে ভাবতে পারিনি। আমার ভিডিওতে তোমাদের সুন্দর সুন্দর করা কমেন্ট ও ভালোবাসা পেয়ে আমি সত্যি আপ্লুত। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো অথচ ফলো করছো না, তারা প্লিজ একটু ফলো করে দাও, যাতে আমার জীবনের শেষ লক্ষ্যের দিকে আমি পৌঁছে যেতে পারি। এভাবেই সবাই পাশে থাকবেন।